আমি ডায়েটিশিয়ান প্রিয়া নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের টপিক হবে মিল স্কিপিং। স্পেশালি ব্রেকফাস্ট যদি আমরা স্কিপ করি তাহলে কি হতে পারে। যখন আমরা মিল স্কিপ করতে শুরু করি তখন আমাদের বডি নেচারটা হয়ে যায় স্টোর করা। তো মেনলি ও এনার্জি স্টোর করে ইন দ্য ফর্ম অফ ফ্যাট। তো আলটিমেটলি কি হয়? রেজাল্টটা কি হয়? আলটিমেটলি হয় ওয়েট গেইন। ঠিক আছে, আমাদের স্টমাকে কন্টিনিউয়াসলি ডাইজেস্টিভ জুস সিক্রিট হতে থাকে। তার কাজ কি? তার কাজ হলো ফুডকে ডাইজেস্ট করা, ডাইজেশনে হেল্প করা। তো যখন কোনো খাবারই দেওয়া হয় না বডিকে, তখন কি হয়? তখন ওই ডাইজেস্টিভ জুসগুলো জমতে থাকে, জমে স্টমাক লাইনিংয়ে এফেক্ট করে। এর কারণে কি হয়? এর কারণে গ্যাস, অ্যাসিডিটি এগুলো হতে পারে। এটা যদি লং টাইম ধরে চলে তাহলে কি হয়? তাহলে আলসারও হতে পারে। এছাড়া আমাদের মেটাবলিজম রেট স্লো হয়ে যায়, মানে খাবার হজম করার যে ক্ষমতাটা সেটা কমে যায়। ব্লাড সুগার লেভেল কমে যেতে পারে। এই ব্লাড সুগার লেভেলটা আবার ফিরিয়ে আনার জন্য বডি কি করে? বডি স্ট্রেস হরমোন রিলিজ করে। স্ট্রেস হরমোনের কারণে কি হয়? অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো বাড়তে থাকে। সো স্টপ স্কিপিং ইয়োর মিলস।